রাত তখন প্রায় 12টা। ট্যাক্সি চালক রহিম মাঠের পাশে নির্জন রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিল। হঠাৎ তার গাড়ির হেডলাইট এক যুবকে দাঁড়িয়ে থাকতে দেখে। যুবকটি হাতে তুলে দাঁড়িয়ে থামালো। রহিম গাড়ি থামাতে যুবকটি পিছনের সিটে বসলো। বলল, মুক্তিপাড়া চৌরাস্তা যেতে হবে। রহিম কিছু বলার আগে যুবকটি মুখে রুমাল চাপ দিয়ে কাশতে লাগলো, যেন খুব অসুস্থ। রহিম ভাবলো, খুব গরিব, রাতের বেলা হাসপাতালে যাচ্ছে নাকি। গাড়ি চলতে শুরু করলো। কিছু দূর যেতে রহিমের মনে হলো পিছনে থেকে ঠান্ডা হাওয়া আসছে। সে বিয়ার ভিউ মিরবে তাকাতেই দেখলো সিটে কেউ নেই। রহিমের গায়ে কাটা দিয়ে উঠলো। সে জোরে ব্রেক কষে গাড়ি থামালো। পিছনে তাকিয়ে দেখে সিট আসলে কেউ নেই, একটা পুরানো রুমাল আছে। রহিম সেটা ভালো করে দেখলো। সেটা তুলে দেখতে তার হাতে কাঁপতে কাঁপতে রুমালের লাল দাগ কি যেন লেগে আছে। পরদিন স্থানীয় পত্রিকা সে খবর দেখলো 10 বছর আগে আজকের এই দিনে এক যুবকের না ফেরার দেশে চলে গেছিল। এ রাস্তায় পাওয়া যায়। সে ট্যাক্সি ধরে যাওয়ার সময় কেউ তাকে হত্যা করেছিল। সবচেয়ে আশ্চর্যকর জিনিস হলো, রহিম সে রুমালটি নিয়ে পুলিশের কাছে গেল। পুলিশ তদন্ত করে দেখতে পারলো আসলে সে রুমালটা রহিমের নিজেরই। একদিন মধ্যরাতে রফিক সাহেব একা একা রাস্তা দিয়ে হাঁটছিলেন। হঠাৎ তিনি দেখলেন সামনে এক অদ্ভুত আলো নাচছে নাচছে, হেলে দুলে নাচছে। ভয়ে তার হৃদয় দ্রুত কাঁপতে লাগলো। কিন্তু সাহস করে এগিয়ে গেলেন রকিব সাহেব। কিছুক্ষণ পর দেখেন আলোটার পিছনে একজন লোক দাঁড়িয়ে আছে। রফিক সাহেব কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলেন, কে ভাই আপনি? লোকটি ধীরে উত্তর দিল, আমি। আর আমি তো কে ভাই আপনি? আমি পথের ল্যাম্পপোস্ট ঠিক করছি। রফিক সাহেব অবাক হয়ে দেখলেন সত্যি সেখানে একটি ভাঙা ল্যাম্প পড়ছিল, আর সে লোকটি মেরামত করছিল। তার হাতে ছিল একটি টর্চ লাইট, যার আলো নিচে উপরে উঠছে আর নামছিল। রফিক সাহেব লজ্জায় ফিস ফিস করে বললেন, আরে বাবা, আমি তো ভেবেছিলাম ভূত নাকি নাচছে। লোকটি হেসে উত্তর দিল, ভূত নয় ভাই, আমি ইলেকট্রনিশিয়ান। আর এর রাতে কাজ করলে অ্যাডভান্স ওভার টাইম মিলবে, তাই বুঝতে পেরেছেন রফিক সাহেব। রাত 12টা বসে বাড়ি ফিরছিল রনি। বাসে সে ছাড়া শুধু একজন যাত্রী, একটা বুড়ো লোক, মাথা টুপি, মুখে কাপড় ঝরানো। রনি ভাবলো, এ আবার কেমন চেহারা রে ভাই। বুড়োটা হঠাৎ বলে উঠলো, এ ছেলে, আমি কি তোমাকে ভয় দেখাচ্ছি? রনি গল মতো হয়ে বলল, না 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 মামা, আমি তো একদমই ভয় নয়। এ আমি তোমার মামা হয়ে কবে থেকে। বুড়ো হাসতে হাসতে মুখে কাপড় খুলতে, আহা, আসলে আমার ঠান্ডা লেগেছে তাই মুখ ডেকেছি। আর এই টুপিটা নতুন কিনেছি, কেমন হয়েছে তোমার? রনি হেকো করে হেসে বলল, মামা আপনি যদি সত্যি ভূত হতেন তাহলে তো বাস ভাড়া দিতেন না। পরের গল্প। রাতের পার্কে জুয়েল আর তার বন্ধু গোপাল আলাপ করছিল। হঠাৎ অন্ধকারে কে যেন চুম্বনের আওয়াজ। জুয়েল ভয়ে বলল, এই যে কে যেন চুমু খাচ্ছে। কোপার টর্চ চালিয়ে দেখে, হেসে লুটিয়ে পড়ল। ওই যে পাশের বেঞ্চে একটা হাসির জুটি ঠোঁটে ঠোঁট লাগিয়ে বসে আছে। মজা রোমান্স করছে গিয়ে হাসেরও হাসি পাইলে দিল রে। এক ভদ্রলোক রাত 2টার ফোন অর্ডার দিল। ডেলিভারি বয় এসে দরজায় অন করলো। ভদ্রলোক কে বলে চিৎকার করলো। ডেলিভারি বয়, পিজা। ভদ্রলোক হেসে বললেন, আরে ভাই, আমি তো ভাবলাম অন্ধকারে কে কুকুর কুকুর করছে। পরের গল্প। এক ব্যবসায়ী রাত জেগে হোটেলের রুমে কাজ করছিল। হঠাৎ শুনতে পেল কেউ দরজায় টোকা দিল, টুক 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 টুক, কিন্তু দরজা খুলে কাউকে দেখতে পেলেন না। পরের রাতে একই ঘটনা। ভয়ে তিনি রিসেপশন ফোন করে বলেন, এখানে ভূত আছে। হোটেল ম্যানেজার হেসে বললেন, স্যার ওটা আমাদের রুম সার্ভিস রোবট। সে দুবার টোকা দিয়ে চলে যায়, তৃতীয়বার আপনার অর্ডার নিতে আসে। তাই নেক্সট। রাতের রাস্তায় বন্ধুরা গুগল ম্যাপ দেখে হাঁটছিল। হঠাৎ ম্যাপে দেখালো আপনার বাম দিকে কবরস্থান। সবাই ভয়ে লাফিয়ে ডান দিকে সরে গেল। তখন ম্যাপ আবার বললেন, আপনি এখন কবরস্থানের ভিতরে আছেন। এক বন্ধু কাঁপতে কাঁপতে বলল, গোল ভাইয়া, রাতে রাতে এমন জোকস না শোনালো আমাদের পারতেন। নেক্সট। এক লোক রাত 3টা শুনতে পেলেন কেউ হাও মাও শব্দ করছে। ভয়ে তিনি পুলিশকে ফোন করতে পুলিশ এসে
আস্তে আস্তে বলো, স্যার ওটা শিয়ালের ডাক। ওরা রাতে গানের প্র্যাকটিস করছে। লোকটি রাগ করে বললে, এত রাতে এদের নিশ্চয়ই নাইট শিফটের চাকুরি আছে। অন্ধকার প্রেম নেক্সট। এক যুবক রাতের পার্কে প্রেমিকার প্রপোজ করতে গিয়ে বলল, তুমি আমার জীবনে আলোকিত করো। ঠিক তখনই পার্কের পোষণ সেন্সার লাইট জ্বলে উঠলো। প্রেমিকা হেসে বলল, লাইট জ্বালানোর টাকা দিতে হবে নাকি? ভূতের চেয়ে বড় ভূত। রাত দুটা এক বাবা টয়লেটে যেতে দেখলো ছেলে টস ছোবার ঘরে ঢুকছে। বাবা ভয় দেখতে হু হাও শব্দ করছে। ছেলে টস ফেরাই বাবার চোখে আলো লাগলো। ছেলে বলল, বাবা তুমি ভূত শেষে আমার নতুন টস শেষ করছো? এক মধ্যরাতে কর্মী সাহেব অফিস থেকে ফিরছিল। রাস্তায় একটি পুরানো হলুদ ট্যাক্সি দেখে হাত তুলতে গাড়িটি নিচে থেকে তার সামনে এসে থেমে গেল। ভিতরে কোনো চালক নেই। করিম সাহেব ভয় পেয়ে গেলেন। এমন সময় গাড়ির স্পিকার থেকে একটি আওয়াজ এলো, স্যার আমি অটোনোমাস ইলেকট্রনিক ট্যাক্সি চালক ছাড়াই চলি। ডিজিটাল পেমেন্ট করুন আর গন্তব্যে চলে যান। করিম সাহেব হেসে উঠলেন, আরে বাবা, ট্যাক্সি ভূত নয়, টেকনোলজির জিনিস। ও মাই গড। পরে নেক্সট এক রাতে শফিক সাহেব শুনতে পেলেন কেউ তার বাড়ির পেছনে ক্রমাগত কাটছে। ভয়ে তিনি পুলিশ ডাকলেন। তিনি পুলিশের তল্লাশি চালিয়ে আস্তে আস্তে বলেন, স্যার ওটা আমার নতুন পোষা কুকুর ছানা। সে রাতে একলা থাকলে ভয় পায়। শফিক সাহেব লজ্জিত হয়ে বলেন, আরে একটুক্ষণ তো আমি নিজে কুকুর ছানার মতো কাঁপছিলাম। এটাই আমাদের বাস্তব, এটাই আমাদের বাস্তব কাহিনী। তো মজার জোকস কেমন লাগলো ইনশাল্লাহ জানাবেন সবাই। আল্লাহ হাফেজ।